সান্দাকফু পার্ট 2-তে আপনাদের সকলকে স্বাগত। আপনাদেরকে অনুরোধ করব যারা পার্ট 1টা দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেওয়ার জন্য। পার্ট 1-এ আমরা দেখিয়েছি আমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছানো এবং সেখান থেকে ট্রেনে করে এনজিপি পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে মানেভঞ্জে পৌঁছানো, মানেভঞ্জ থেকে আবার অন্য গাড়ি নিয়ে আমরা প্রথমে চিত্রে, তারপরে টুংলু এবং টুংলু হয়ে আমাদের টুমলিং পৌঁছানো। মানেভঞ্জ থেকে টুমলিং পৌঁছানোর মধ্যে আমরা দেখতে পাই মেঘমা মনেস্ট্রি। মেঘমা একটা ছোট গ্রাম, তারই মধ্যে একটা মনেস্ট্রি আমরা দেখি এবং তার পরের যে অংশ আছে সেটা আমরা আপনাদের এই দ্বিতীয় এপিসোডে দেখাতে চলেছি। সঙ্গে থাকবে। আমাদের হোটেলটা হচ্ছে এই যে এই রুমটায় আমরা উঠেছি, এই রুমটায় আমরা উঠেছি। একটা জিনিস দেখাই, এই দেখুন ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে, ল্যান্ড রোভার। চলুন আপনার ল্যান্ড রোভারের ইন্টেরিয়ারটা দেখাই। যে এটা একটা ল্যান্ড রোভার, দেখুন এটা একটা ল্যান্ড রোভার। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এই গাড়ি এখানে সার্ভিস দেয়, যদি এখন ইঞ্জিন সবই চেঞ্জ হয়ে গেছে। ল্যান্ড রোভারের সেই পুরোনো ইঞ্জিন এখন ম্যাক্সিমাম গাড়িতেই নেই। এই দেখুন গ্রেট ব্রিটেন লেখা আছে, ব্রিটিশ টাইম থেকে রয়েছে। এই আর একটা এখানে। এবার আপনাদের ইন্টেরিয়ারটা দেখাই। এই দেখুন ল্যান্ড রোভারের ইন্টেরিয়ার। সবচেয়ে বড় মজা পাবেন একটা জিনিস দেখে, আসুন দেখাই। ল্যান্ড রোভারটা ঠিক আছে, কিন্তু স্টিয়ারিং কিন্তু এখন মাহিন্দ্রার ইউজ হয়। তো এই হচ্ছে আধুনিক ল্যান্ড রোভার। এখানে একটা চা কফির দোকান আছে, দেখা যাক চা কফি পাওয়া যায় কিনা। দোকানটায় সেরকম চা ফা কেউ খাচ্ছে না, সব অন্য জিনিস খাচ্ছে। তো আমি আর অপেক্ষা করলাম না, আমি চলে আসলাম। ভিডিওটা এডিট করতে হবে, তাই বসে সব সিনগুলো একটুখানি দেখে দেখে কাটিং করতে হবে, কারণ পুরো র ভিডিও তো দেওয়া যায় না, কেটে কেটে করতে হয়। তো ওটাই করব। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, আমি অনেকক্ষণ আগে এই যে আমাদের রুমটা ওই ওপরের দিকে, তো আমি ওপরের থেকে যখন আমি ফুলের ছবিগুলো তুলছিলাম তখন আমার এই ছোট ছোট ঘরগুলো চোখে আসে। খুব হাঁপিয়ে যাচ্ছে, জানি না অক্সিজেনের প্রবলেম হচ্ছে কিনা। যাই হোক, তো এই তিনটে ঘরে তিনটে জিনিস লেখা আছে। দেখুন বাঁদিকে লেখা আছে, এই যে এদিকটা লেখা আছে আয়রন, এদিকটা লেখা আছে বটল, এদিকটা লেখা আছে প্লাস্টিক। এরা কি করে, এদের যে ওয়েস্টেজগুলো হয়, এরা এই আয়রন যেগুলো থাকে সেগুলো আয়রনে এখানে ফেলে, বটল যদি থাকে তাহলে সেটা এখানে ফেলে, এবং প্লাস্টিকে যদি কিছু ইকুইপমেন্টস থাকে মানে মেটেরিয়ালস থাকে, মানে ওয়েস্টেজ মেটেরিয়ালস, সেটা এখানে ফেলে। মানে তিনটেই ওয়েস্টেজ ফেলার জায়গা। তো এরা এত সিস্টেমেটিক। আর আমরা শহরে থেকে এই সামান্য জিনিস সকালবেলা যখন বাজিয়ে মাল আমাদের ময়লা নিতে আসে তখন ফেলতে পারি না, ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলি বা রেখে দিই। কখন চোরায় মানে লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির গলির মুখে গিয়ে ফেলে আসতে পারি, বা বাড়ির সামনে কোনো একটা জায়গায় আমরা স্তূপাকৃতি করে আসি। এগুলো ঠিক নয়। আমার মনে হয় আমাদের এগুলো নিয়ে একটু ভাবনার প্রয়োজন আছে। এরা যদি এত দূরে এত কষ্ট সহ্য করে এত প্রবলেমস ফেস করে যদি এগুলো করতে পারে, তাহলে জানি না কারণ আমরা করতে পারি না। আমাদের এগুলো নিয়ে ভাবা উচিত। আমি সিদ্ধার্থ লজের এই ফোন নম্বরগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন যখন আসবেন আগে থেকে ফোন করে আসতে, তাহলে এখানে আপনারা অ্যাকোমোডেশনটা ভালো পাবেন, ফ্রন্ট ভিউটা পাবেন। এই হচ্ছে আজকের ডিনার। চিকেন সবজি, রুটি, পেঁয়াজ, আচার, এই হচ্ছে কম্বো। বাবা কিরকম আছে বলো?
আর বাকি রুটি আর সবজিটা, ও তুই তো রুটি সবজি খেয়েছিস, আর কিছু খাসনি? ওকে, দিদার ভালো লাগে, দেখি আমার কেমন লাগে। গুড মর্নিং, আজকে 26 তারিখ রোববার, আমরা আছি টুমলিংয়ে। আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে একটা জিনিস দেখলাম, আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। আমাদের ঘর থেকে যেটা দেখা যাচ্ছে, মানে অনেকে অনেক দূর দূর গিয়ে দেখতে পান, আমরা ঘর থেকে সেটা দেখতে পাচ্ছি। আসুন দেখাই কি জিনিস দেখাতে পেরেছি। দেখুন, বুঝতে পারছেন কি দেখছেন? কাঞ্চনজঙ্ঘা। দেখুন, অসাধারণ লাগছে, পুরো ক্লিয়ার কিন্তু আজকে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বেসিক্যালি টুমলিংয়ের এই জায়গাটাই মেন এরিয়া। এখানে দেখুন গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, আর সব যারা টুরিস্ট আছে তারা সব গাড়ি করে আবার সান্দাকফু থেকে এদিকে যাবে। এই যে এদিকে সান্দাকফু, এদিকে যাবে। টুমলিং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি সান্দাকফুর দিকে। এই আমার পিছনে যে রাস্তাটা আছে, গাড়িটা চলে যাচ্ছে পিছনে, এই রাস্তায় আমরা সান্দাকফু। এদিকটা দিয়ে আমাদের দাঁড়াতে হলো, ঢুকতে 1080 টাকা লাগে। সেই টিকিটটা এখানে শো করতে হয়। আমাদের ড্রাইভার যিনি আছেন উনি গেছেন টিকিটটা চেক করানোর জন্য। বেসিক্যালি এখানে রেড পান্ডা পাওয়া যায়, তাই জন্য সিমলা ন্যাশনাল পার্কটা এত বিখ্যাত। এই যে আমরা ঢুকছি এখন। রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটা বেসিক্যালি সিঙ্গালীলা ফরেস্টের ভেতরের রাস্তা। এটাকে রিজার্ভ ফরেস্ট। এখানে নর্মালি লেপার্ড আর রেড পান্ডা দেখতে পাওয়া যায়। বিশেষ করে রাত্রিবেলা আমাদের হোটেল থেকে বলেই দিয়েছিল যে আপনারা রাত্রিবেলা হোটেল থেকে বেরোবেন না, কারণ এখানে লেপার্ড দেখা যায় মাঝে মাঝে। আমরা এসেছি গৌরীবাসে। এখানে অনেকগুলো দোকান আছে, আমি তো দেখাতে পারছি না। এখানে আর্মি ক্যাম্প আছে বলে, সেখানে সবাই এসে একটুখানি দাঁড়ায়, চেক করছে, চেকিং করে আর মোমো খায়। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো সান্দাকফু দিকে। এইদিকে হচ্ছে সান্দাকফু রাস্তা। এই যে একজন মোমো হাতে নিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে। কিরকম মোমোটা? কিরকম? ভালো খেতে? ঠিক আছে। রাস্তা কিন্তু আগের থেকে এখন অনেক ভালো, কিন্তু স্ট্রিটটা খালি দেখুন, দেখুন গাড়িটা উঠছে, দেখুন। এই জায়গাটা আবার একটু রাস্তাটা খারাপ। ও মাই গড! কালীপুকুরি চলে এসেছি।
এদিকে দুটো স্তূপ আছে, আর কালীপুকুরের ঠিক এদিকে। এই দিকটা হচ্ছে কালীপুকুর, এই যে হচ্ছে কালীপুকুর। কালীপুকুর এই জন্য বলা হয় যে যেহেতু জলটা কালো সেই জন্য কালো, কালো থেকে কালী, আর পোখরি নেপালি ভাষায় পুকুরকে বলা হয় পোখরি, সেই জন্য পোখরি, কালী পোখরি। উপর থেকে ভিউটা নিচ্ছে কালী পোখরি, দেখুন অনেকটা একটা ওয়াটার ড্রপের যে শেপ হয় সেই শেপে। এই ধরনের কিছু ফল এখানে যেখানে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বলছে এটা লোকাল চেরি। এটা আমরা তো জানি না, আমরা লোকাল ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললো এটা কি খাওয়া যায়, তাই না? আমরা তো খেয়েছিস না, এটা কাঁচাই, খাওয়া যায় না বলছিস? যেগুলো হোটেলে ছিল সেইগুলো খাওয়া যেত, ওটা পাকা ছিল। এগুলো পাকা, এগুলো খাওয়া যাবে কিনা বলতে পারছি না। কালীপুকুরি থেকে আমরা বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি সান্দাকফু দিকে। রাস্তা খুব খারাপ, এখান থেকে আমাদের টিকিট নিতে হচ্ছে। নেপাল থেকে যেহেতু আমরা যাচ্ছি, পার হেড 50 টাকা করে। আমার মেয়ে যেহেতু বাচ্চা 12 বছর বয়স, সেই হিসেবে ওরা ট্রিট করছে যে ওর কোনো টিকিট লাগবে না, আমার 150 টাকার টিকিট লাগবে। এই হচ্ছে টিকিট, আমরা নিয়ে নিয়েছি। এই দুটো দেখাচ্ছি কেন, এই যে এই হচ্ছে টিকিট। এখানে অনেক লজ রয়েছে, একটা পান্ডিম লজ, এটা কালপক্ষী লজ, এখানে এসে আপনারা থাকতে পারেন। এটা হোমস্টে, এবং হোমস্টে শপ রয়েছে। সান্দাকফুতে ইন্ডিয়া থেকে কিন্তু বাইকে চড়ে যাওয়া যায় না। যদি বাইকে চড়ে যেতে হয় তাহলে আপনাদের নেপাল হয়ে যেতে হবে। এর পরের পর্বে আমরা দেখাবো আমরা কোন হোটেলে উঠেছিলাম এবং সেই হোটেল থেকে আমরা কি দেখতে পেলাম, কাঞ্চনজঙ্ঘা বা হিমালয়ের শৃঙ্গগুলো। অপেক্ষা করুন, দেখতে পারবেন পরের পর্বে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।